দৈন্য সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই হিন্দু, দৈন্য সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে ভারত। এটা আমাদের একটা দাবি। দ্বিতীয় দাবি, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত অর্থাৎ প্রোটেক্টিভ জোন প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বরে 1947 সালের দেশব্যাপী অসমাপ্ত জনসংখ্যা ভূমি সহ বিনিময় সম্পন্ন করে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে ভারত উদারভাবে জাতিসংঘের শান্তিরক্ষা কোটার জন্য বাংলাদেশকে সমর্থন প্রদান করে আসছে, কিন্তু ঢাকার বর্তমান জিহাদিস্ট প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলুক। পরিশেষে আমাদের 5 নম্বর দাবি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনী যারা দেয় সেই দেশগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা জাতিসংঘের শূন্য সহনশীলতা নীতির প্রতি অনুগত। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা জাতিসংঘ এবং অন্যান্য সদস্যদের প্রতি আহ্বান জানায় বর্তমান অবৈধ ও শত্রু ভাবাপন্ন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে, কারণ তারা ধর্ম সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই 5টা আমাদের দাবি। আমি যদি একটু সামারি করি আপনাদের।